আসসালামু আলাইকুম বাংলাদেশ। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউটশাহী ইউনিয়নের আপামর জন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ধারাবাহিক নবম ভিডিওতে। আজকের ভিডিওর এই প্রেক্ষাপট অত্যন্ত ঘৃণিতভাবে বাংলাদেশের সামাজিক ব্যবস্থা এমন একটা মানে চলে গিয়েছে যেখান থেকে মুক্তির পথ কোথায় আছে, কিভাবে আছে তা আমরা নিশ্চিত নই। আমরা ঐতিহ্য এই বাংলাদেশ বা বাংলা অঞ্চলকে আজ বিতর্কিত করে তুলেছে। ৪,০০০-এর উপরে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থাকা অবস্থায়ও যথাযথভাবে ধর্মীয় শিক্ষার অভাবে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে ঘুষ, দুর্নীতি, রাহাজানি, মাদকের মতো ব্যবসা এবং সর্বোপরি সর্বশেষ যুক্ত হয়েছে ব্যভিচার এবং নারী জাতির উপরে জোরপূর্বক ধর্ষণ। বাস্তবতা হচ্ছে নারীর উপরে অত্যাচার, নারীর উপরে ব্যভিচার এই ভারত উপমহাদেশে প্রাক ঐতিহাসিক যুগ থেকে শুরু হয়ে আসছিল। একসময় ভারত মহাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহর প্রথারও বিলুপ্তি ঘটেছে, বাল্য বিবাহেরও বিলুপ্তি ঘটেছে। এখন এই উন্নত বিশ্বে বৈজ্ঞানিক যুগে এসে ধর্ম এবং বিজ্ঞান, অন্যদিকে অপসংস্কৃতি রোধে কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্র নিতে পারে নাই বিধায়ী আজকের এই সমস্যা তৈরি হয়েছে। অথচ হতে পারত আমাদের এই অঞ্চল বা আমাদের এই বাংলাদেশ ইসলাম তথা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম দেশগুলির মধ্যে একটি। আজকে আমরা অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আবর্তিত হয়েছি যে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হিসাবে টিকে থাকার যে লড়াই, সেই লড়াই প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে। গত ৩০ বছর রাজনৈতিক মণ্ডলে নারী নেতৃত্বের অধীনে আমরা প্রশাসনিক যে ব্যবস্থাপনা শক্ত কাঠামোর উপরে তৈরি করব, সেটা করতেও আমরা ব্যর্থ হয়েছি। বাস্তবতা হচ্ছে যে এই ব্যর্থতা নারী নেতৃত্বের নয়, এই ব্যর্থতা পুরুষকেন্দ্রিক শাসন ব্যবস্থা, নারীর উপরে দৃষ্টিভঙ্গির অভাব এবং পাপ বোধের অভাব। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ৩২ নং আয়াতে উল্লেখ করেছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না এবং যৌন লিপ্সা থেকে নিজেদেরকে নিবৃত রাখো। এখন এই যৌন লিপ্সা এবং ব্যভিচার দুয়োটাই এতই কাছাকাছি যা সর্বদা শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কুপ্রবৃত্তি দেয় এবং জাগ্রত হয় এক নেতিবাচক প্রবণতা এবং অশ্লীলতার বহন আমাদেরকে বয়ে বেড়াতে হয়। নারীর গোপন অঙ্গের প্রতি আমাদের অহেতুক চিন্তা শক্তি সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। অথচ এই নারীর প্রতীক হচ্ছে আমাদের মা, আমার সন্তান, আমার বোন বা আমাদের স্ত্রী। আমরা যখন কাউকে হত্যা করি তাকে দৈহিকভাবে হত্যা করি, কিন্তু যাকে হত্যা করি তার আত্মা বা রুহের কিন্তু মৃত্যু হয় না। আপনি বা রাষ্ট্র যদি কাউকে হত্যা করেন
তাহলে তার বেঁচে থাকার অধিকারটুকু ক্ষুণ্ণ করলেন। সার্বিক অর্থে তার মৃত্যু ঘটল না। এবং এই ক্ষেত্রে দুটি অপরাধেই আপনি অপরাধী হলেন। এক হচ্ছে দুনিয়া, পরবর্তী হচ্ছে পরকাল। দুনিয়াতে আপনি সাধারণ মানুষ এবং ভালো মানুষের ভিতরে পরিচিতি লাভ করবেন একজন খুনি হিসাবে, আপনাকে ঘৃণা করবে। পরকালে এর শাস্তি পাবেন আপনি জাহান্নামের আগুনে পুষে। অতএব আপনাকে সামাজিকভাবে যদি বেঁচে থাকার লড়াইয়ে মান সম্মান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে এই পাপ বোধ থেকে নিজেকে এবং নিজেদেরকে নিবৃত রাখতে হবে। অন্যদিকে যে মাকে, বোনকে বা যে স্ত্রীকে আপনি ধর্ষণ করলেন, সামাজিকভাবে সে দর্শিত হলো, সমাজের চোখে সে একজন দর্শিত নারী। অন্যদিকে একজন পুরুষ, ধর্ষক পুরুষ, একজন মদখোর পুরুষ, মদদি পুরুষ, একজন দুর্নীতিবাজ পুরুষ, দুর্নীতিগ্রস্ত পুরুষ। আমাদের সামাজিক ব্যবস্থাপনাটা পুরুষ এবং নারীর মধ্যে এতটাই বিভাজন বা বিভক্তির সৃষ্টি করেছে যে পুরুষ অপরাধ করলে তাকে সানন্দে গ্রহণ করা হয়, তাকে বীর বলে আখ্যায়িত করা হয়। আর যদি নারী অনিচ্ছাকৃতভাবে কোনো পুরুষ দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই নারীর দোষ যে পড়ে তার পারিবারিক বলয়ের উপরে, সেই নারীর প্রশ্নবিদ্ধ হয় সামাজিকভাবে, সেই নারীর কুদৃষ্টি ফেলানো হয় পোশাকের উপরে। একজন পুরুষ যদি নারীর যৌন উত্তেজক কোনো পোশাক থাকে, তাহলে কি সেই পুরুষটাকে নিজের লজ্জার ভিতরে রাখা যায় না? এবং সেই লজ্জায় কি নারীর লজ্জিত হবে না? একটু ভেবে দেখুন। আমরা যারা সামাজিক জীব, ধর্মীয় শিক্ষক, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাদেরকে ভেবে দেখতে হবে সমাজ পরিবর্তনের জন্য কোন পথে আগাবো এবং কোন কনসেপ্টটা পালন করলে গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক আমার সমাজ পরিবর্তন হবে। আমরা কি শয়তানকে প্রশ্রয় দিব, না আমরা আল্লাহকে স্মরণ করব? হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম বেহেশতে বসবাস করতেছিলেন। লক্ষ লক্ষ গাছ এবং প্রকৃতির মাঝে তারা সানন্দে বসবাস করতেছিলেন। আল্লাহ তাআলার কাছে ইবলিশ ক্ষমতা নিলেন, যে করেই হোক মা হাওয়াকে তারা বিভ্রান্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা সমস্ত গাছের কাছে যাবে, কিন্তু ওই যে গাছটা, এই গাছের ধারে কাছেও যাবে না। দেখা গেল এই নিষিদ্ধ গাছ দ্বারা আক্রান্ত হইল, ইবলিশ জয় লাভ করল, আদম এবং হাওয়ার অন্তরে ইবলিশের বসবাস শুরু হলো। সেই থেকে বংশ পরস্পরায় আমরা ইবলিশ বা শয়তানকে ধারণ করে আছি। শয়তান আপনার অন্তরে বা হৃদয়ে ঢুকে যাবে যে কোনো মূল্যে। এখন এই শয়তান বা ইবলিশকে আপনার অন্তর থেকে বিতাড়িত করার পথ খুঁজে বের করতে হবে। এবং এই পথ খুঁজে বের করতে হলে আপনাকে নিজ থেকে উদ্যোগ নিতে হবে। আর নিজ থেকে উদ্যোগ নিতে হলে সবচেয়ে আসল শিক্ষা ব্যবস্থা বা প্রতিষ্ঠানটি হচ্ছে আপনার পরিবার। শিশুবেলা থেকে যদি আপনার পরিবার আপনাকে মৌলিক শিক্ষায় শিক্ষিত না করে, ভালো এবং মন্দের বিভাজন আপনাকে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা না দেয়, এবং আপনাকে যদি শয়তান তাড়াতে মা বাবা শিক্ষক হিসাবে পরিচিত না করে এবং তারা যদি শিক্ষা না দেয়, তাহলে আপনি ইবলিশ দ্বারা শিশু অবস্থা থেকে আক্রান্ত হবেন। আর এই আক্রান্ত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে একজন শিক্ষিত বাবা, একজন শিক্ষিত মা, অথবা একজন কম শিক্ষিত বাবা, কম শিক্ষিত মা, যেটাই হোক, কিন্তু তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতে হবে।
আমাদের বাস্তবিক শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দেয় না যে তুমি দুর্নীতি করো না, তুমি মাদক গ্রহণ করো না, তুমি রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করো না। কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফের এই শিক্ষা দেয় যে তোমার সামনে দুইটি পথ আমি উন্মোচন করে নবী রাসূলদের প্রেরণ করিলাম, আহলে কিতাব পাঠালাম, তোমরা ভালো এবং মন্দের দিকে ধাবিত হও, পরকালে ধিক্কৃত হবে এবং পুরস্কৃত হবে। শুরু হলো সেই থেকে পথ চলা। হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে আমাদের পৃথিবীর প্রথম মার্ডারটি ঘটল, যা আমি ইতিপূর্বে একটি ভিডিওতে প্রকাশ করিয়েছিলাম। কাবিল কর্তৃক হাবিলের মার্ডার। পরবর্তীতে যে নারীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটল, বংশ পরস্পরে আজও আমরা নারী কেন্দ্রিক পাপে লিপ্ত হয়ে আছি। নারীকে আমরা সুমহান এবং মর্যাদার আসনে বসাতে পারিনি। শয়তান সবসময় আমাদের অন্তরে বীজ ঢেলে দিবে খারাপ কাজগুলি করার জন্য, এবং এই খারাপ কাজের পিছনে দুনিয়ার বাহ্যিক সুখ লুকায়িত থাকে, আনন্দ লুকায়িত থাকে, ভালোবাসা লুকিয়ে থাকে, সুখ লুকিয়ে থাকে। এখন জীবন মানে কি? জীবনের মানে আমাদেরকে বুঝতে হবে, জীবনের সংজ্ঞা আমাদেরকে বুঝতে হবে। আমাদের জানতে হবে যে জীবন কি অর্থনৈতিক মুক্তি এনে দেয়? জীবন কি বিজ্ঞানে চড়ে, প্লেনে চড়ে এক দেশ থেকে দেশান্তরে যাওয়ার সুযোগ করে দেয়? জীবন কি বাহ্যিক আনন্দ ফুর্তি এসব এনে দেয়? না জীবন অনন্ত প্রশান্তির জন্য পরকালের আল্লাহর সন্তুষ্টি? অর্থাৎ জীবনের দুইটি ধারা অব্যাহত থাকবে, সেটা শিশুকাল থেকে বয়স অবধি, বয়ঃসন্ধিকাল কাল, পরবর্তীতে একটা নারী প্রাপ্তি বা নারীর সাথে সংসার জীবন, একেবারে শেষ স্টেজে এসে আপনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শুধু আল্লাহর নাম করবেন, আল্লাহর ইবাদত করবেন, তওবা পড়বেন। এটা কি আদৌ আল্লাহ গ্রহণ করবে? আমাদের শয়তান থেকে নিজেকে নিবৃত রাখতে হবে, নিজের অন্তরকে নিবৃত রাখতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতে হবে। আর ধর্মীয় শিক্ষা ব্যতীত কোনো রাষ্ট্র, কোনো সমাজ টিকে থাকতে পারে না। আমরা যদি মুসা আলাইহিস সালামের জীবনী জানি, ফেরাউনের পতন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফেরাউন স্বীকার করে নাই, ফেরাউনের পতন ঘটেছে, নমরুদের পতন ঘটেছে, আবু জাহেলের পতন ঘটেছে, এবং তাদের অবস্থান ইতিহাসের পাতায় ধিকৃত, এবং তাদের অবস্থান কনফার্ম জাহান্নাম। অন্যদিকে আপনি যদি রাজনৈতিক পরিমণ্ডল বিচার বিশ্লেষণ করেন এই ভারত উপমহাদেশের, যারাই জাতির সাথে, সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্থান এবং অবস্থান হয়েছে ইতিহাসের ধিকৃত ব্যক্তি হিসাবে। পলাশীর যুদ্ধে যদি মীর জাফর আমাদের সাথে বিট্রিয়া না করতেন, নবাব সিরাজউদ্দৌলার সাথে বিট্রিয়া না করতেন, তাহলে পলাশীর ইতিহাস, এই ভারতবর্ষের ইতিহাস, মুসলমান সাম্রাজ্যের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমরা 200 বছর ব্রিটিশ দ্বারা আক্রান্ত হয়েছি, ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি। অন্যদিকে 1948 সালের দেশ বিভাগের পরে আমরা পাকিস্তান দ্বারা আক্রান্ত হয়েছি 71 সাল পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মাধ্যমে একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। স্বাধীন দেশে মোস্ট অফ দ্য পিপল উই আর মুসলিম। আমাদের হওয়া উচিত ছিল যে মুসলমান হিসাবে আমাদের সামাজিকতা কী হবে, আমাদের রাজনৈতিক পরিমণ্ডল কী হবে, আমাদের বৈষয়িক বিষয় কী হবে, সেটা যথাযথভাবে আমরা
উপস্থাপন করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে আরেকটি ছন্দপতন ঘটল ইসলাম নামক এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে। বঙ্গবন্ধুর আক্ষেপ এবং ক্ষোভ ছিল দুর্নীতিদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। পশ্চিমা কুকুররা আমাদের মাদের দর্শিত করেছে, আমাদের বোনদের দর্শিত করেছে। আজ দর্শন করছে বাংলাদেশ নামক কিছু জারজ, কিছু কুকুর, যারা মাকে মা মনে করে না, বোনকে বোন মনে করে না, স্ত্রীকে স্ত্রী মনে করে না। এবং অন্যদিকে কিছু পুরুষ ফেসবুক সহ মিডিয়াতে ছাপাই দিচ্ছে আমাদের নারী জাতির পোশাকের কারণে নাকি পুরুষ লেলিয়ে পড়ে, ঝাঁপায়া পড়ে তাদের যৌন বাসনা লিপ্ত করার জন্য। আমি এই ভিডিওতে ইতিপূর্বেও বলেছি যে একজন নারীর পোশাক নির্ধারণের জন্য পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন পরিবার বাবা এবং মাকে শিশু অবস্থা থেকেই সন্তানটি অনুসরণ করে। মা এবং বাবা যদি সৎ থাকে, ওই পরিবারের ছেলে এবং সন্তানটিও সৎ হতে বাধ্য। আনুষাঙ্গিক সমস্ত বিষয়ই বাবা মা দ্বারা প্রভাবিত হয়, এরপরে সমাজ দ্বারা প্রভাবিত হয়, এরপরে রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়। আমাদের ধর্ম পালনে উৎসাহ বাড়াতে হবে সহজ এবং সৎভাবে। মানুষের কামনা এবং বাসনাগুলি ধর্মীয় বিষয়ে সহজ এবং সরলভাবে উপস্থাপন করতে হবে, এবং এই সহজ ও সরলভাবে উপস্থাপনের দায়িত্ব ইমাম সাহেবদের। এবং সেই ইমাম সাহেব যদি ধর্ষণের কাজে লিপ্ত হয় এবং সর্বশেষ দর্শিত লোকটি যদি পুরুষ হয় ইমাম সাহেব দ্বারা, তাহলে সেই সমাজে ধর্মীয় বিষয় কতটুকু মানুষের পরকালের জন্য কাজ করবে, রাষ্ট্রের কাছে আমাদের এই প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষকে অর্থ উপার্জনে জীবিকার ব্যাপারে উৎসাহিত করতে হবে। রাষ্ট্র যদি দুর্নীতিপরায়ণ হয়, রাষ্ট্রের সাথে জড়িত যে সমস্ত ব্যক্তি আছেন তারা যদি দুর্নীতিবাজ হন, তাহলে রাষ্ট্রের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সবাই দুর্নীতিতে আক্রান্ত হবে এবং দুর্নীতিগ্রস্ত হবে। এটাই স্বাভাবিক। আমরা প্রতিদিন সালাত আদায় করি, জাকাত দেই, কুরবানির সময় কুরবানি দেই, হজ পালন করি, কিন্তু আমাদের চলার পথটা সরল হয় না, আমাদের অর্থ উপার্জনটা সৎ হয় না, এবং সৎ পথে উপার্জিত অর্থ ব্যতীত আল্লাহ প্রদত্ত কোনো ঈমান এবং আমলে আল্লাহর দরবারে কবুল হয় না। জেকে বসেছে আমাদের সমাজ ব্যবস্থা ইবলিশ, যেটা স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে ছিল, এখনও অব্যাহত আছে। এই অব্যাহত পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে মুসলমানদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যিনি নির্দেশদাতা আছেন তাকে অত্যন্ত কঠোর ভূমিকা নিতে হবে, এবং ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ উন্নত চরিত্রের অভিভাবক নিযুক্ত করতে হবে। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম। এখন এই ৬৮,০০০ গ্রামের তৃণমূল পর্যায়ে ৬৮,০০০ সৎ অভিভাবক যদি নির্বাচন করা যায়, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনশীল পৃথিবীতে আমরা আগমন ঘটাতে পারব। আমরা যদি তৃণমূলের দিকে নজর দেই, তাহলে আমরা দেখব যে আমাদের রাজনৈতিক দেউলিয়ত্ব কতটা ভয়াবহ। আমরা এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী ঘোষিত ত্রাণ তহবিল এবং ত্রাণ তৎপরতার নামে যে চুরি লুণ্ঠন ঘটল, সেটা তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী অথবা স্বেচ্ছালীগের কর্মী অথবা স্থানীয় কোনো প্রভাবশালী লোক এই কাজের সাথে অহরহ জড়িয়েছিল। একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার, 3 জন মহিলা মেম্বার যদি সৎ থাকে,
তাহলে সেই ইউনিয়নটা সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করা অত্যন্ত সহজ। আর যদি একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার করাপ্টেড হয়, পাশাপাশি ওই ইউনিয়নের বিদ্যালয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসার ইমাম সাহেবরাও চেয়ারম্যান দ্বারা আক্রান্ত হবে। অতএব প্রতিটা ইউনিয়নে আমাদের পরিবর্তন আনতে হবে, তৃণমূল পর্যায়ে আমাদের পরিবর্তন আনতে হবে। কোন কাজটি করলে আমরা উপকৃত হব, কোন কাজটি করলে শয়তান দ্বারা আমরা আক্রান্ত হব না এবং শয়তান থেকে মুক্তি পেতে পারি, এই ব্যাপারে ইমাম সাহেবদের ভূমিকা অত্যন্ত দায়িত্বশীল হওয়া উচিত। মাঝে মাঝে অবাক হয়ে যায় যে একজন ইমাম সাহেব তার নিজের রিপু বা তার নিজের যৌন উত্তেজনা দমন করতে পারে না এবং পবিত্র কোরআন এবং হাদিস তাকে ওই পথ থেকে নিবৃত্ত করতে পারে না। এটা কোন সমাজে আমরা বসবাস করি? রাজনৈতিক বিভাজন পরিহার করতে হবে, ধর্মীয় বিভাজন পরিহার করতে হবে। অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে জীবন পরিচালনা করতে হবে এবং সে মতে হাদিস সংস্করণে সবাইকে এগিয়ে আসতে হবে। মাজারের নামে এবং বিভিন্ন মত ও পথের নামে যে চাঁদাবাজি, যে ইসলামের নামে বাণিজ্য সারা বাংলাদেশে ঘটছে, এর থেকে বেরিয়ে আসতে হবে, নাগরিক সুবিধা বাড়াতে হবে। অর্থাৎ একজন অপরাধীকে অপরাধের চোখে দেখতে হবে। রাষ্ট্র নির্দেশ দিতে পারে, এগুলি যথাযথ পালনের দায়িত্ব রাষ্ট্রে অবস্থিত সমস্ত জনসাধারণের। একজন অপরাধীকে র্যাব বা পুলিশ গ্রেপ্তার করলো, এর যথাযথ বিচার ব্যবস্থার দায়িত্ব হচ্ছে উকিল, জজ এবং ধর্ষণ মামলা হলে ডাক্তার। এখন ডাক্তার যদি টাকা খেয়ে ভিসেরা রিপোর্ট ভিন্ন দিকে প্রবাহিত করে, তাহলে জজ সাহেবের কোনো কৌশলই বিচার পাইয়ে দেওয়ার জন্য যথাযথ না। অন্যদিকে উকিল এবং জাস্টিস যদি সৎ না থাকে, তাতেও সমাজে সঠিক আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। রাষ্ট্র দুর্বৃত্তায়নে পড়েই থাকবে। রাষ্ট্রের যে প্রধান থাকবে এবং রাষ্ট্রের সাথে জড়িত যারাই প্রশাসনিক কাজে থাকবে, তাদের কাজ হবে শুধু নিষ্ফল। অতএব যে যেখানে যে অবস্থানে আছে, সেই অবস্থানের পরিবর্তন ঘটাতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধুই না, মুসলমান রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে আমরা লজ্জিত হব, ঘৃণিত হব। অতএব এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। দল নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ছেলেবেলা থেকেই বাধ্যতামূলক করতে হবে এবং সেটা মাতৃভাষায়। আমি কোরআন শরীফ মুখস্থ পড়লাম, কোরআন শরীফে কী আছে আমি জানলাম না, ভাষাগতভাবে আমার ভাষা হচ্ছে মাতৃভাষা বাংলা। আমি যদি কোরআন শরীফের অর্থটা মাতৃভাষায় বুঝি, তাহলে কোন কাজটা করলে আমার পাপ হবে, সেই অবস্থা থেকে নিজেকে আমি রক্ষা করতে পারবো, নিজেকে আমি রেহাই করতে পারবো এবং শয়তান কোনো অবস্থাতেই আমার অন্তরে বাসা বাঁধতে পারবে না। অপরাধীকে অপরাধের চোখে এনে যোগ্য বিচারিক আদালতে সার্বিক বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। আর সেই বিষয়টা নিশ্চিত করবে জজ, উকিল, ডাক্তার এবং আইন প্রয়োগকারী সংস্থা। এই চার মাধ্যমকে সঠিকভাবে
পরিচালনা যদি আমরা না করতে পারি, যদি না গড়ে তুলতে পারি, তাহলে বাস্তব অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। দর্শকের বিরুদ্ধে আন্দোলন করলেও আমরা পারবো না, দেশের রাষ্ট্রপ্রধানের পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন করলেও এর পরিবর্তন ঘটাতে পারবো না। সপ্তাহখানিক বা গত 10 দিন যাবৎ ছাত্র আন্দোলন হচ্ছে, ইমাম সাহেবরাও আন্দোলন করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেন দর্শন হচ্ছে তার কোনো সুষ্ঠু সমাধানের পথে কেউ কথা বলছে না। বলছে রাষ্ট্রপ্রধান পদত্যাগ করো, এবং এমন সব ভাষা ব্যবহার করছে যা এই শিক্ষিত সমাজে গ্রহণযোগ্য না। মিডিয়ার যুগে সারা পৃথিবী আমাদেরকে দেখছে, আর এই দেখার মধ্য দিয়ে আমরা সম্মানিত হচ্ছি, আমরা ঘৃণিত হচ্ছি। আমরা অত্যন্ত ঘৃণিতভাবে রাষ্ট্রপ্রধানের পদত্যাগ দাবি করছি নির্লজ্জ কিছু বাক্য উচ্চারণের মধ্য দিয়ে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আন্দোলন হবে, আমাদের বাচনভঙ্গি হবে অত্যন্ত সুস্থ এবং সুন্দর। ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মকে পুঁজি করে বিভেদ, বাণিজ্য বন্ধ করতে হবে। ধর্ম হবে মানুষের জীবন দর্শনের সাথে আল্লাহ তাআলার ইচ্ছাগুলির পরিপূর্ণ বাস্তবায়ন। একজন মানুষের মূল বিষয় হওয়া উচিত পরকালীন সুখ শান্তি। জীবনের যে পর্যায়ে যতটুকু আছে সেখানে দাঁড়িয়ে আমাদেরকে আবার শুরু করতে হবে। পেছনের সব ইতিহাস ভুলে যেতে হবে, সব পাপ ভুলে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষণের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি। এই প্রসঙ্গে কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেটা হৃদয়ে ধারণ করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। সূরা মায়েদার 4 নং আয়াত থেকে আমরা দেখতে পাই জীবনের জন্য ভালো ও কল্যাণকর সব কিছুই মানুষের জন্য আল্লাহ হালাল করেছেন। আল্লাহর দেয়া জ্ঞানের এই ভিত্তিতে মানুষ প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী পশু যা ধরে আনা হয় তাও হালাল, তবে জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। আর সব সময় আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। সূরা মায়েদার 5 নং আয়াতটি আরও বেশি হালালের ব্যাপারে আমাদের সচেতন করতে সাহায্য করবে। আল্লাহ বলেন, তোমাদের ভালো জন্য ভালো ও কল্যাণকর সব কিছু আজ হালাল করা হলো পূর্ববর্তী কিতাবীদের উপরে যে রূপ করা হয়েছিল। পূর্ববর্তী কিতাবীদের খাবার এবং তোমাদের খাবার উভয়ের জন্য হালাল করা হলো। বিশ্বাসী সচ্চরিত্রা নারী এবং পূর্ববর্তী কিতাব অনুযায়ী অনুসারী সচ্চরিত্রা নারীকে দেন মোহরের ভিত্তিতে তোমরা বিবাহ প্রদান করতে পারবা, অর্থাৎ বিবাহে আবদ্ধ করতে পারবা। তবে তাদের দ্বারা অবৈধ যৌনাচার বা অবৈধ পরিত্যাজ্য প্রণয় হারাম করা হলো। আর কেউ অস্বীকার করলে কিংবা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করলে তার জীবন নিষ্ফল হবে। অর্থাৎ সূরা মায়েদার 4 এবং 5 নং আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা খাবারের ব্যাপারে আমাদেরকে কিছু বিধি নিষেধ করেছেন। আমরা যারা মাজারে যাই, মাজারে মানতের যে জিনিস বা মানতের গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, সেটা আমাদের জন্য হারাম করা হয়েছে। যেহেতু সেটা আল্লাহর উদ্দেশ্যে নয়, সেটা জবাই হয় মাজারে অবস্থানরত একজন মৃত ব্যক্তির উপরে। এই মৃত ব্যক্তির নামে জবাই করা যে কোনো জিনিস হারাম করা হয়েছে। অতএব
আমরা যখন এই হারাম জিনিস হালাল হিসাবে ভক্ষণ করব, তাহলে আমাদের হৃদয়ে বা অন্তরে ইবলিশ অবস্থান করতে পারলো বা ইবলিশ অবস্থান করে নিল। এইভাবে খাবার দ্বারা আমরা হারামের পথে দাবিত হইলাম। অন্যদিকে যৌনাচারের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৫ নং আয়াতে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী কিতাবীদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সচ্চরিত্রা নারীদেরকে আমাদের উপর হালাল করা হয়েছে দেনমোহরের ভিত্তিতে। এখানে ব্যাখ্যাটা এমন হতে পারে যে একজন খ্রিস্টান যিনি আহলে কিতাব অনুসারী অর্থাৎ আসমানি কিতাব অনুসারী, তাকেও বিয়ে করা বৈধ, কিন্তু তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া যাবে না, প্রণয় করা যাবে না, শরীয়ত সম্মত বিরুদ্ধে। সূরা মায়েদার 18 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের ধারণা আল্লাহ সন্তান এবং তারা আল্লাহর প্রিয় পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী বলো, যদি তাই হয় তবে কেন তিনি পাপের জন্য তোমাদের শাস্তি দেবেন? সত্য এই যে তোমরা আল্লাহর সৃষ্ট মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছু তারই কাছে ফিরে যাবে। আমরা বাড়ি গাড়ি নারী জৈবিক রচনা যাই করি দেশে এবং প্রবাসে, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে বিচরণ করে আল্লাহর পথে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে এবং সেখানে ভালো এবং মন্দের, দুনিয়াতে খারাপ এবং ভালো কাজের ফলাফল ভোগ করতে হবে। আমাদের যে কোনোভাবে বেঁচে থাকাটা যদি মনে করা হয় জীবন, তাহলে বিজ্ঞানের এই যুগে ধ্বংস আমাদের অনিবার্য। মনের ভিতরে যদি আপনি ইবলিশকে স্থায়ীভাবে বসবাস করতে দেন, তাহলে ইবলিশ আপনাকে ধ্বংস করতে থাকবে অনবরত। যেখানে পুরোটা জুড়ে স্থায়ী বসবাস করবে একসময় ইবলিশ, এ কাজে ইবলিশ আরও কাউকে সঙ্গী হিসাবে টেনে নিবে। সেখানে একাধিক আত্মাকে কাছে পেতে চাইবে, আর আপনার জীবনটা পুরো সমাজ ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করবে। জীবন এবং মৃত্যু দুটি পারস্পরিক বিষয়। এই বিষয়ে আপনি যদি বাহ্যিকটা গ্রহণ করেন, তাহলে ইবলিশের সাহচর্য লাভ করবেন। আর যদি পরকালটা আপনি গ্রহণ করেন বা পরকালটা উপভোগ করতে চান, তাহলে আপনাকে আল্লাহর নির্দেশিত পথগুলি প্রতিফলিত করতে হবে। অর্থাৎ বস্তু জগৎ থেকে আপনাকে পরকালীন জগতে দিকে দাবিত হইতে হবে। সেই ক্ষেত্রে আমরা মুসলমান হিসাবে অর্থ উপার্জনের বিষয়টা সর্বাঙ্গীনভাবে সর্বশ্রেষ্ঠ। এখন এই অর্থ উপার্জনে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি অন্ধকার পথে পা বাড়াবেন না আলোর পথে পা বাড়াবেন। অন্ধকারের পথে পা বাড়ালে আপনার অবৈধভাবে অর্থ উপার্জনের যে পথগুলি আছে সেই পথগুলি আপনার জন্য খোলা থাকবে এবং সেখানে ইবলিস বা শয়তান আপনাকে বারবার উৎসাহিত করবে। অপরদিকে আপনার যদি হালাল রুজি রোজগারের দিকে দাবিত হন, তাহলে আল্লাহর ইচ্ছাগুলি প্রতিফলিত করতে গেলে মানুষের সেবায় আপনাকে নিয়োজিত থাকতে হবে। সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাথে নৈকট্য পাবেন। আল্লাহর ইচ্ছাগুলি প্রতিফলনের একটা শপথ বা ভিত্তি আপনি তৈরি করতে পারবেন। কিন্তু মানুষ সেবায় অর্থাৎ সৃষ্টির সেবায় আপনাকে নিয়োজিত থাকতে হবে। বাহ্যিক ব্যবস্থাপনায় যে পরিমাণ অর্থের মালিক আপনি হবেন, পরকালীন মুক্তির জন্য সেই পরিমাণ অর্থের মালিক আপনি নাও হতে পারেন। কারণ আপনার ভোগবিলাসের বাহিরে আপনি অর্থ
যথেষ্ট জমিয়ে রাখতে পারবেন। আর পরকালীন মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য আপনি যদি অর্থটা খরচ করেন তাহলে যথেষ্ট পরিমাণ অর্থ আপনার জমা থাকবে না, যেমনটি হয়নি পূর্ববর্তী নবী রাসূলদের আমলেও। আমরা যদি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জানি, হজরত ওসমান রাদিয়াল্লাহুর ইতিহাস জানি, এবং কি আবু বকর রাদিয়াল্লাহুর ইতিহাস জানি, এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরত বিয়ের পরবর্তী সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত আমরা জানি যে ইসলামের পথে, পরকালীন পথে তাদের অর্থের সিংহভাগই তারা ব্যয় করেছিলেন। অর্থাৎ প্রতিনিয়ত মানুষকে লড়াই করতে হবে সে কিভাবে জীবনযাপন করবে, এবং অর্থ উপার্জনের বিষয়টাও আমাদের পরিষ্কার হতে হবে। আমরা যারা প্রবাসে বাস করি, আমাদেরকে নির্দিষ্ট করতে হবে এমন কোনো পেশার সাথে নিজেকে জড়াবেন না যে পেশার পিছনে পাপ বোধ কাজ করে, যে পেশার উপার্জন করতে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনি একটা মদের দোকানে চাকরি করলেন, আপনি মনে করেন যে আমি তো এখানে এটা সার্ভিস করছি, কিন্তু যেই সার্ভিসটা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী হারাম বলে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেই কাজে আপনি নিজেকে জড়াতে পারেন না। একজন সুদখোররে আপনি সমর্থন করতে পারেন না। একজন অবৈধ অর্থ উপার্জনকারীকে যেমন আপনি সমর্থন করতে পারেন না, একজন ধর্ষণকারীকে যেমন আপনি সমর্থন করতে পারেন না, অর্থাৎ সমস্ত পাপকে আপনি সমর্থন করতে পারেন না। এখন আপনি কি করে একটা বার বা একটা রেস্টুরেন্ট যেখানে মদ বিক্রি হয়, মেয়ে মানুষের নিয়ে বাণিজ্য হয়, সেখানে আপনি চাকরি করতে পারেন? অন্যদিকে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়। এমন অস্ত্র ব্যবসায়ীদের সাথেও আপনার সখ্যতা থাকতে পারে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অস্ত্র এবং মাদক ব্যবসা সাংঘাতিকভাবে ভাইরাস হিসাবে সমাজের রুন্ধ্রে রুন্ধ্রে জড়িয়ে পড়েছে। আপনি কোনো অবস্থাতেই অস্ত্রের ব্যবসা করতে পারেন না, কারণ অস্ত্রের নিশানা হচ্ছে একজন মানুষ কর্তৃক আরেকজন মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। অন্যদিকে মাদক ব্যবসা হচ্ছে যে এই মাদকের মাধ্যমে আরেকজন মানুষকে মাদক সেবী করে তার ইহকাল এবং পরকালকে ধ্বংস করা। এই কাজের সাথে যারাই জড়িয়ে থাকবেন সমান অপরাধী থাকবেন, সমানভাবে তাকে সেই পাপ বোধের জন্য আক্রান্ত হইতে হবে। অতএব আমাদেরকে পরিপূর্ণভাবে নির্ণয় করতে হবে এবং নির্বাচন করতে হবে রুজি রোজগারের ব্যবস্থাটি। কোনো অবস্থাতেই একজন ভেজালকারীর দোকানে ভেজাল ওষুধ বিক্রেতা বলেন, ভেজাল পণ্য বিক্রেতা বলেন, তাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারেন না। যদি করেন তাহলে আপনার এই উপার্জিত অর্থ অবৈধ হবে। এমনিভাবে সমাজের প্রতিটি স্তরে মানুষকে সন্দেহাতীতভাবে নিজের উপলব্ধি শক্তি বৃদ্ধি করতে হবে যে আমার অর্থ উপার্জনের যে স্থান বা কালটা আছে সেখানে নিষ্কণ্ঠক আছে কিনা। অনেকে মনে করে যে আমি বারে চাকরি করব, আমি ওষুধের দোকানে চাকরি করব, ওষুধে ভেজাল যায়, মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মালিক পাপাচারে লিপ্ত হচ্ছে, আমার কি? এমনই একটা ছোট্ট পরিসরের একটা লিখিত লেখা থেকে আমি জেনেছি, ভদ্রলোক প্রবাসে বসবাস করেন, আমি তার নাম বলবো না। তার বক্তব্য হচ্ছে যে আমার ফ্যামিলির লোকজন তো মাদক আসক্ত না, আমি কেন এটা নিয়ে লড়াই করব? যাক, আমার সন্তানরা তো ভালোভাবে আছে, অন্যদের সন্তান গোল্লায় যাক। তো এরকম ভাবনা থেকে তো আমিও ভাবতে পারি যে আমার একটা মেয়ে কানাডাতে আছে, আমার কোনো পিছুটান নেই, 4-5 ঘন্টা পড়াশোনা করে মানুষকে কেন আমি দিনের পথে দাওয়াত করব, আমি কেন কষ্ট করব, এই বয়সে আমি কেন কোরআনের বাংলা তর্জমার দিকে ধাবিত হব, আমি কেন রাষ্ট্রকে বলবো, আমি কেন রাষ্ট্রপ্রধানকে বলবো, আমি কেন ইউনিয়ন পরিষদকে বলবো যে সৎ হন, সাধু সেজনা সাধু হও, আমি কেন বা এই বাণী প্রচার করব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন, আর সেই মেসেজটা হলো
যে প্রত্যেকটা লোক অর্থাৎ এক মুমিন আর এক মুমিন ভাই। এখন এই আলো যদি আমরা না সরাতে পারি, কোরআনের এই বিধান যদি আমরা না সরাতে পারি, তাহলে আমরা পরিপূর্ণভাবে একজনের পাপে বাকি জনরা আক্রান্ত হব। আমাদের মুক্তি তখনই মিলবে যখন আমরা সমষ্টিগতভাবে সুখে থাকতে পারব, জাতিগতভাবে আমরা উচ্চাসনে থাকতে পারব। আপনারা যদি বিশ্বের বিভিন্ন সুশৃঙ্খল রাষ্ট্রগুলির দিকে তাকান এবং উন্নতশীল বিশ্বের দিকে তাকান, তাহলে সেখানে দেখবেন যে মুসলমানের সংখ্যা কম এবং তাদের একটাই অবলম্বন, তারা সৎ। কিন্তু সেই সমাজে মদ আছে, বিয়ার আছে, নারী আছে, আমরা কেন সেটা উপভোগ করব না? কিন্তু আমাদের ধর্মে তো সেটা বিধিনিষেধ আছে। আমাদের তো ধর্মের ভিতরে থাকতে হবে। আমরা পূর্ববর্তী কিতাবধারীদের জীবনী পর্যালোচনা করলে দেখব যে কোনো রাষ্ট্র ব্যবস্থাই টিকে থাকতে পারে না যদি রাষ্ট্রপ্রধান সহ নিম্ন স্তরের লোকগুলি সৎ না হয় এবং ধর্মীয় শিক্ষিত না হয়। কোরআন আমাদের অত্যন্ত সুন্দরভাবে সুদর্শন, সম্পদশালী এবং উচ্চ বংশীয় আবুল আহাবের পরিণতি শিখায়। আবুল আহাব সুদর্শন এবং সুশৃঙ্খল এবং সুন্দরী স্ত্রী থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছিল অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, এবং ইতিহাস যতদিন থাকবে ততদিন আবুল লাহাবের মৃত্যু এবং সূরা লাহাবের আয়াতগুলি দ্বারা আক্রান্ত হবে এবং তার স্ত্রীর নিশ্চিত বসবাস হচ্ছে জাহান্নাম। তেমনিভাবে আমরা যদি কোরআন শরীফ পড়ি, তাহলে আমরা জানতে পারব যে হজরত আদম আলাইহিস সালামের এবং হজরত মা হাওয়ার সৃষ্টি মাটি থেকে হওয়ার পরেও ফেরেশতাগণ তাদেরকে আল্লাহর হুকুমে সেজদা করেছিল। অপরদিকে নূরের তৈরি ইবলিশ হওয়া সত্ত্বেও সে ধিক্কৃত হয়েছিল। এমনিভাবে আপনারা দেখবেন কোরআন শরীফ যদি পড়েন, সরল এবং সৎ পথে চলার জন্য ইমানদার ব্যক্তিরা কতটা স্মরণীয় এবং বরণীয় হয়েছিলেন। যেমনটি হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম। এবং সাম্প্রতিক সময়ের আমাদের কবি নজরুল ইসলাম দারিদ্র্যকে সম্বল করে সে পৃথিবীর মানুষগুলিকে জয় করেছিলেন। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, কবি নজরুল স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঈর্ষণীয়ভাবে পরিবর্তন করতে পারি এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আমরা এক সুখময় পৃথিবী গড়ে তুলতে পারব, সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব, প্রশংসনীয় হতে পারব বিশ্বের দরবারে। আমাদের আজকের এই ভিডিওর মধ্য দিয়ে মেসেজ থাকবে, আসুন বাংলাদেশের মূল সমস্যাগুলি সমূলে বিনষ্ট করার জন্য তৃণমূল পর্যায়ের যারা নেতৃত্বে আছেন তাদের আখলাক বা চরিত্রের পরিবর্তন ঘটান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং সর্বস্তরে ঘুষ, দুর্নীতি, মাদক এবং ব্যভিচারের বিরুদ্ধে সজাগ দৃষ্টি করুন এবং পারিবারিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর সেটা হচ্ছে কোরআনের শিক্ষায়। কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিন। জন্মলগ্ন থেকে, জন্মগতভাবে আমরা মুসলমান, কিন্তু এই জন্মগতভাবে মুসলমান হওয়ার সত্ত্বেও মুসলমানের মূল মন্ত্র বা ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ সম্বন্ধে আমরা বেহাল। পরিশেষে আমি পবিত্র কোরআনের 3টি গুরুত্বপূর্ণ সূরা আপনাদের সামনে বাংলায় উপস্থাপন করব। আশা করি এই 3টা সূরা আমাদের অত্যন্ত পরিচিত, সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা ফালাক।
এই তিনটা সূরা পাঠের মধ্য দিয়ে বাংলায় যদি আপনি প্রতিদিন পাঠ করেন বাংলা আরবির পাশাপাশি, এবং এর অর্থবোধ যদি আপনি হৃদয়ে ধারণ করেন, ইনশাল্লাহ আপনার অন্তর পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ধাবিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ, তোমারই জন্যে, তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। প্রভু হে, সহজ সরল পথে তুমি আমাদেরকে পরিচালিত করো, তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। আমিন। সূরা ফালাক। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, বলো, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গন্তিতে ফুৎকার দানি ডাইনিদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে। সূরা নাস 114 নম্বর সূরা, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সর্বশেষ সূরা এটি। আমরা অনেকেই এই সূরার সাথে পরিচিত, কিন্তু অনেকেই জানি না যে এই সূরার মর্মার্থ কী এবং সূরার অর্থ কী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, বলো, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণা এবং জিন ও মানুষের অনিষ্ট থেকে মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। আমি বাংলাদেশের মা বোনদের উদ্দেশ্যে বলছি, এটা মুসলমান দেশ। শারীরিকভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে যৌন উত্তেজকভাবে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করেছেন একজন পুরুষের জন্যে। বংশ পরস্পরে আজকে আমার যে মা, ইতিপূর্বে সে ছিল কারো বোন, সে ছিল কারো সন্তান, সে ছিল কারো স্ত্রী। দয়া করে আপনারা পোশাক আশাকে এবং চলনে বর্ণনে আভিজাত্য আনবেন, সমাজ যাতে বুলুণ্ঠিত না হয় সেদিকে নজর রাখবেন এবং উগ্রবাদিতা থেকে নিজেকে নিবৃত রাখবেন। অন্যদিকে বাংলাদেশের যুব সমাজ ভাই বোনদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিব যে পুরুষের পৌরসত্ব প্রকাশ পায় নারীত্বের ইজ্জত এবং সম্মান রক্ষা করার মধ্য দিয়ে। আপনি শরীয়তের বিধান মোতাবেক যে নারীকে গ্রহণ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করতে পারেন এবং বেহেশতের পথ আপনার জন্য খোলা থাকতে পারে যদি এই নারীকে নিয়ে, অর্থাৎ আপনার এই মাকে নিয়ে, বোনকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে ইসলামের পথ ও মত অনুযায়ী এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন। অন্যদিকে এই নারীর জন্যে আপনি যদি তাকে সুখী করার জন্যে, তাকে সুখে দেখার জন্যে অবৈধভাবে অর্থ উপার্জন করেন এবং আপনার সন্তানকে ভালো স্কুল বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এবং সন্তানের অহেতুক চাহিদাগুলি পূরণে অবৈধ অর্থ উপার্জন করেন, তাহলে ইবলিশের সাথে পরকালে আপনার বসবাস করতে হবে। আমাদের পুরুষের দায়িত্ব অত্যন্ত মারাত্মক। পুরুষ যদি ধর্মটাকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত না করে, তাহলে নারী জাতি ধ্বংস হতে বাধ্য। পুরুষকে নারীর আব্রুর প্রতি, ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে হবে।
এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা আছেন তারা যথাযথভাবে পদক্ষেপ নেবেন। রাষ্ট্রের তৃণমূল পর্যায় থেকে প্রতিটা মানুষের হৃদয়, অন্তর, মন কোন পদ্ধতিতে পরিবর্তন করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আইন করে কিছু মানুষকে হয়রানি করে মেলে ফেলে বাহ্যিক মৃত্যু ঘটিয়ে এই সমাজের কোনো পরিবর্তন হবে না, এই সমাজের কোনো পরিবর্তন ঘটবে না। আমি ইমাম সাহেবদের প্রতি, মাওলানাদের প্রতি, মাদ্রাসার কোমলমতি শিশুদের প্রতি এবং যারা যুব সমাজ মাদ্রাসায় পড়াশোনা করছেন তাদের প্রতি অনুরোধ করব যে কোরআনকে সহজভাবে উপস্থাপন করেন, সহজভাবে উপস্থাপন করে বাংলাদেশের মানুষগুলিকে কোরআনের আলোয় আলোকিত করেন। আমাদের অন্তরে ইবলিস বা শয়তানের যে বাসা বেঁধে আছে সেখান থেকে সরিয়ে আল্লাহর নূরের আলোয় আলোকিত করলে বা করতে পারলে আমরা মুসলমান বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইসলামের পথ ও মত মতো চলতে পারবো। অন্যথায় আন্দোলন করে, সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে ন্যাক্কারজনকভাবে আমরা বাংলাদেশ নামক এই মুসলিম রাষ্ট্রের আল্লাহর অভিশাপ থেকে মুক্ত পাব না। ধ্বংস আমাদের অনিবার্য। আসুন ইসলামের শিক্ষা গ্রহণ করি, কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, মাতৃভাষায় কোরআন আত্মস্থ করার চেষ্টা করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত আউটশাহী ইউনিয়নের পক্ষ থেকে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কম্বোডিয়া। পরিশেষে আরেকটু বিষয় যোগ করব। আমাদের ইউনিয়নে আরেকটি আলোকিত আউটশাহী ইউনিয়ন ফোরাম নামে একটি ফোরাম আছে, যেটি তৈরি হয়েছে 2005 সালে। অনিবার্য কারণবশত সেটা পলিটিক্যাল বিষয় স্থগিত ছিল, পুনরায় সেটা চালু হয়েছে। যারা চালু করছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাবো, অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো ধর্মের পথে, ইসলামের পথে কাজ করতে। এবং আবারও আমি তাদেরকে অভিনন্দন জানাবো এবং আহ্বান জানাবো দল মত নির্বিশেষে পাশাপাশি থেকে কাজ করার জন্য। এবং আরেকটি বিষয় হচ্ছে, আর যদি আমাদের মত ও পথ চলা ভিন্ন হয় তাহলে আলোকিত আউটশাহী ইউনিয়ন 2টা ফোরামে কাজ করবে। আমাদের একটা নতুন নামে আবির্ভূত হবে, আর সেটা হচ্ছে আলোকিত আউটশাহী ইউনিয়ন 20। অর্থাৎ 2020 সালে এটা তৈরি হয়েছে, এটার নামকরণ হবে আলোকিত আউটশাহী ইউনিয়ন 20। তারপরও আমি আহ্বান জানাবো রাজনৈতিক বৃহৎ পরিমণ্ডলকে তুচ্ছ ভেবে সমাজ নির্মাণে আসুন, আমরা মিলেমিশে একত্রে কাজ করি। আলোকিত আউটশাহী ইউনিয়ন এখন সারা বিশ্বের মডেল। আপনারা একটা ক্ষুদ্র পরিসর নিয়ে কাজ করছেন, আর আমাদের আলোকিত আউটশাহী ইউনিয়ন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আসুন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সমাজ নির্মাণে একত্রে কাজ করি। এবং আমি আমার আউটশাহী ইউনিয়নবাসীদের উদ্দেশ্যে বলবো যে আগামী দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা একজন যোগ্য চেয়ারম্যান নিযুক্ত করবেন, যার আন্ডারে 9 জন যোগ্য, শিক্ষিত এবং ইসলামের পথে আগমনকারী মেম্বারবৃন্দ থাকবেন, এবং 3 জন নারী নেত্রী নির্বাচন করবেন যারা মহৎ হৃদয়ের অধিকারী হবে। এমনিভাবে এই 13 জন নেতৃত্বের মাঝে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের হারানো গৌরব ফিরে পাব।
আমরা আলোকিত অবশ্যই ইউনিয়নের মাধ্যমে সালাদ, জাকাত, হজ, রোজা এবং দারিদ্র্য বিমোচনে জাকাতের যে কনসেপ্ট বা উৎসাহ ইউনিয়নবাসী অর্থাৎ বিত্তশালীদের দিয়ে আসছি, আপনাদের মাধ্যমে যথাযথ উৎসাহ প্রদানে ইনশাল্লাহ আগামী আউটশাহী ইউনিয়ন হবে আলোকিত সমৃদ্ধ বাংলাদেশ। আপনাদের সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।